চেলসিতে এসে নায়ক বনে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো। দলকে তুলে নিলেন বিশ্বকাপের ফাইনালে। নতুন ঠিকানায় এসেছেন মাত্র কয়েক সপ্তাহ হলো। চেলসির জার্সি গায়ে প্রথমবার শুরুর একাদশে নামতেই যেন নিজের আসল রূপটা দেখিয়ে দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোও পেদ্রো। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে জোরালো গোল করে তিনি একলাফে হয়ে উঠলেন নীল জার্সিধারীদের নায়ক। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠল ইংলিশ জায়ান্টরা। ম্যাচের শুরুটা থেকে চেলসি আধিপত্য দেখাতে থাকে, আর 18 মিনিটে গোলের খাতায় নাম লেখান পেদ্রো। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁকানো শট ঠেকানোর উপায় ছিল না ফ্লুমিনেন্সি গোলকিপারের কাছে। শৈশবে যে ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন পেদ্রো, সেই ক্লাবের বিপক্ষে গোল করে কোনো উদযাপন না করে দুই হাত উঁচিয়ে শুধুই মাথা নত করলেন। এক অন্যরকম আবেগময় মুহূর্ত। 26 মিনিটে সমতা ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ফ্লুমিনেন্স। 6 গজ দূর থেকে নেওয়া হারকিউলাসের শট গোল লাইন থেকে অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্কে কুইরা। এরপর 34 মিনিটে চেলসির ডি বক্সে একবার ট্রেবল চলাবারের হাতে বল লাগায় রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও পরে বিয়ারের সাহায্যে তা বাতিল করা হয়। এতে রক্ষা পায় চেলসি। দ্বিতীয়ার্ধের 56তম মিনিটে পেদ্রোর জাদুতে আবারও আলো ছড়ায় চেলসি। এনজো ফার্নান্দেসের দারুণ থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে জোরালো শট নেয় 23 বছর বয়সী এই ফরোয়ার্ড। বল ক্রসবারে লেগে জালে জড়াতেই আবারও সেই পরিচিত উদযাপন। দুই হাত উপরে তুলে দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নেন পেদ্রো। শেষ দিকে আক্রমণে ঝাঁপিয়ে পড়লেও কোনো নাটকীয়তা আনতে পারেননি ফ্লুমিনেন্স। চেলসির রক্ষণ ধীর থেকে ধীরতর হয়েছে, যা তাদের ফাইনালের পথে নিশ্চিত করেছে। এখন প্রশ্ন একটাই, চেলসির সামনে ফাইনালে কে দাঁড়াবে, পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ? আজ বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয় পরাশক্তি। দুই দলের ইতিহাস, তারকা ভরা স্কোয়াড আর ফর্মের হিসাব মিলাতেই ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায়। চেলসির ফাইনালের লড়াই হবে কোন দলের সাথে? চেলসির জন্য এটি হবে আরেকটি কঠিন পরীক্ষা। কিন্তু জোয়া পেদ্রোর মতো নায়ক যদি এমনই আগুন জ্বরা ফর্মে থাকেন, তাহলে যে কোনো প্রতিপক্ষই শুষ্কিত থাকারই কথা।